আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার মন বলছে ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে, কর্তা আর দেবী মায়ের মাঝে দূরত্ব কমানোর জন্য। ভুলে যাবো অনুশ্রীকে। আমি কি ভুল করেছি ঈশান স্যার? ভুলটা হয়তো আমার, তোমাকে ভালোবেসে। অতীতে কি হয়েছিল আমি তো জানি না, কিন্তু তার জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছে? কারণ যে মানুষটা আমার মা বাবাকে অপমান করেছে তুমি তার মেয়ে অনুশ্রী, তুমি তার মেয়ে। তোমার বাবাকে আমি সম্মান করি, কিন্তু তোমার বাবা আমার মা বাবাকে সম্মান করে না, অপমান করেছে। ঈশান স্যার আমার কথাটা শুনুন। অতীতে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু অতীতের জন্য আপনি কেন বর্তমান নষ্ট করছেন ঈশান স্যার? কুসুম একদম ঠিক কথা বলছিস। আমাদেরকে আগে অতীতে কি হয়েছিল সেটা জানতে হবে। তোরা যা ইচ্ছা কর ভাইটা, যা ইচ্ছা কর। আমাকে ইনক্লুড করেছে, আমি এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। চলে যাও, চলে যাও। আরে কোথায় যাচ্ছিস? ঈশান, ঈশান দাঁড়াতে বলছি তোকে। আরে ঈশান, ওফ, আরে দাঁড়াতে বলছি তো তোকে। এই ঈশান, ঈশান, দাঁড়াতে বলছি না। দাঁড়া, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? এই বাড়ি থেকে অনেক দূরে। কেন? কেন মানে? তুই তো নিজেই কানে শুনলি অনুশ্রীর বাবা আমাদের মা বাবাকে কত অপমান করলো, তুই তো শুনলি। হ্যাঁ আমি শুনেছি, কিন্তু কি এদা, কিন্তু কি এসব শোনার পর কিভাবে আমি এই বাড়িতে থাকবো? কিভাবে? আমাদের মা বাবার সম্মান সবার আগে, আর যদি সেটার জন্য আমাকে আমার ভালোবাসার মানুষ থেকে দূরে চলে যেতে হয়, আমি দূরে চলে যাব। কাউকে ভালোবেসে আপনি কোনো উপকার করেননি ঈশান স্যার, আর কারোর উপরে কোনো দয়াও করেননি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আপনি অনুশ্রীকে সবার আগে ভালোবেসেছেন। অনুশ্রী অনেক পরে নিজের মনে আপনাকে জায়গা দিয়েছে। সেই সময়টা আলাদা ছিল জাদুকর, তখন অত জটিলতা ছিল না। ছিল ঈশান সাহেব, তখনও ছিল আর এখনো আছে। তখন আপনার পাশে কেউ ছিল না, ছোট সাহেবও ছিলেন না আপনার পাশে। তাও আপনি স্বপ্ন দেখেছিলেন অনুশ্রীর সাথে থাকার। আর আজ যখন আপনার পাশে আপনার ভাইদা আছে, আমি আছি, তখন আপনি চলে যাওয়ার কথা বলছেন। অনুশ্রীও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে ঈশান সাহেব, কিন্তু তাও হাত ছাড়েনি। ও আপনার মতো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা অনুশ্রীর কি দোষ আমাকে একটু বলবি? তুই ওর সাথে কেন ওরকম বিহেভ করলি? উত্তর দিন ঈশান সাহেব, বলুন। দেখুন অতীতে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু এখানে এসে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে কর্তা অনেক বড় মনের মানুষ। আমাদেরকে না চিনে না জেনে উনি ওনার বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, আমাদেরকে আগলে রেখেছেন। ঈশান, হতেই পারে যে দেবীমা আর কর্তার মাঝে কোনো ভুল বোঝাবুঝি একে অপরকে অনেক দূর করে দিয়েছে। আর আমার মন বলছে ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে, কর্তা আর দেবীমার মাঝে দূরত্ব কমানোর জন্য। ঈশান সাহেব, আপনি এক্ষুনি নিজের মুখে স্বীকার করলেন না যে আপনি অনুশ্রীকে ভালোবাসেন। এখন সেই সময় এসেছে, নিজের ভালোবাসার প্রমাণ করার সময় এসেছে। ঈশান সাহেব যান। অনুশ্রী আমার ভুল হয়ে গেছে। অনুশ্রী আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান স্যার। আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি।